আমাদের সমাজের বাবা মায়েরা একটু কিছু হলেই সন্তানকে বদদোয়া দেয়। এই বিষয়ে যদি কিছু বলতেন। শুনুন, সন্তানকে বদদোয়া দেয়া এটা তো নিষিদ্ধ। এটা কোনো সত্যিকারের আদর্শ পিতামাতার কাজ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা দাওয়াবিকুম। তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করো না। আচ্ছা ধরুন পিতামাতা বললো যে আল্লাহ আমার সন্তানটা বা এই তোর ধ্বংস, ফেরেশতারা বললো আমিন, আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে লিখে নাও। কয়দিন পরে সন্তানটা ধ্বংস হয়ে গেল, কিয়ামতের দিন ও তো আপনার বিরুদ্ধে জালিমের অভিযোগ দেবে, কারণ আপনি তাকে কেন বদদোয়া দিলেন? আপনার দায়িত্ব ছিল ওর জন্য দোয়া করা। দায়িত্ব কি? দোয়া করা। আপনি করলেন বদদোয়া, তাহলে জুলুম করলেন না? পিতামাতা জুলুম করতে পারে কিনা? পিতামাতাও জালিম হতে পারে কিনা? জালিম হতে পারে তো। বদদোয়া করবেন না, দোয়া করেন তার জন্য। আপনি একটা রাগের স্বরে একটা খারাপ কথা বলে ফেললেন, এর মাধ্যমে ও যদি ধ্বংস হয়ে যায়, ওর ক্ষতি হয়, তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা কখনোই করবেন না, এটা কখনো করবেন না। আর রাগ উঠলো তার জন্য দোয়া করুন। রাগ উঠেছে বলেন আল্লাহ ওকে হেদায়েত দিন, এটা বলেন। আপনার পিতামাতা আপনার অন্তরে একটু ভালোবাসা নাই সন্তানদের জন্য, ওটা তো ওদের অধিকার, সন্তান ভালোবাসা পাওয়া। অধিকার থেকে তাকে বঞ্চিত করছেন, আর তার হক থেকে তাকে বঞ্চিত করছেন, আবার তার বিরুদ্ধে জুলুম করছেন।